জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত তাদের সার্টিফিকেটের মেয়াদ কতদিন, আর ইসলামিক শিক্ষায় যারা শিক্ষিত এদের সার্টিফিকেটের মেয়াদ কতদিন? হয়তো কোনোদিন এই আলোচনা শুনছেন না, আজকে শুনবেন। জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত এদের সার্টিফিকেটের মেয়াদ সর্বোচ্চ শেষ নিঃশ্বাস পর্যন্ত। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে মাস্টার সাহেব আর মাস্টার থাকে না, উনি ডেট ফেল হয়ে যায়, ওনার মেয়াদ শেষ হয়ে যায়, এই জন্য ওনাকে লাশ বলা হয়। ইঞ্জিনিয়ার সাহেব আর ইঞ্জিনিয়ার থাকে না, ওনার ডেট ফেল হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়, উনি লাশ হয়ে যান। আর ডাক্তার থাকেন না, আর মাস্টার থাকেন না, আর ইঞ্জিনিয়ার থাকেন না, আর অ্যাডভোকেট থাকেন না, উনি সম্পূর্ণ লাশ হয়ে যায়, সাথে সাথে ওনার সার্টিফিকেট লাশ হয়ে যায়। উনি যেমন ডেট ফেল হয়ে যান, ওনার সার্টিফিকেটের ডেট ফেল হয়, ওনার যেমন মেয়াদ শেষ হয়ে যায়, সার্টিফিকেটের মেয়াদও কি হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু এই দুনিয়ায় যে হাফেজ, সে কবরেও হাফেজ, সে হাসরেও হাফেজ, সে মিজানেও হাফেজ, সে পুলচেরাতেও হাফেজ, সে জান্নাতেও হাফেজ, অনাদি অনন্তকাল। আল্লাহ ততদিন হাফেজের সার্টিফিকেটের মেয়াদ ততদিন, আল্লাহ ততদিন কারি মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের সার্টিফিকেটের মেয়াদ ততদিন। যারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হইয়া আলেমদের সামনে বুকটা টান টান করে হাঁটো, নিজেকে অনেক বড় শিক্ষিত বলো, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার এই সার্টিফিকেটের মেয়াদ কতদিন? আমাকে বলতে পারবা? তোমাদের এই সার্টিফিকেটের মেয়াদ 1 সেকেন্ডের কোনো মেয়াদ নাই। কেমনে? প্রমাণ দিচ্ছি, খেয়াল করুন। মাস্টার সাহেব আজকে মাস্টার হয়ে আসলেন, সার্টিফিকেট নিয়ে আসলেন, আসার পরে বলতে পারবেন এই সার্টিফিকেট অনুযায়ী আমি আমার নিজের প্রভাব, নিজের যোগ্যতা, নিজের সম্মান নিয়ে 10 দিন বেঁচে থাকতে পারবেন? বলতে পারবেন কেউ? কোন ডাক্তার পারবে? কোন ইঞ্জিনিয়ার পারবে? কেউ পারবে না। তাহলে কি বোঝা গেল? জাগতিক শিক্ষার সার্টিফিকেটের 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। এরপরেও যদি কেউ ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হইয়া কিছুদিন দুনিয়ায় বেঁচে থাকেন সসম্মানে, ভালো কথা, সার্টিফিকেটের মেয়াদ সর্বোচ্চ শেষ নিঃশ্বাস পর্যন্ত। উদাহরণ দিচ্ছি, জীবনে অনেক ডাক্তারের জানাজায় গিয়েছেন, অনেক শিক্ষিত মানুষের জানাজায় গিয়েছেন। আপনি জানাজায় গিয়ে দেখতেছেন একজন ব্যক্তি মাইকটা হাতে নিয়ে ডাক্তার সাহেবের লাশকে সামনে নিয়ে বলতেছে, ও ডাক্তার সাহেব, আপনি দুনিয়ায় অনেক বড় শিক্ষিত ছিলেন, সসম্মানে জীবন যাপন করেছেন, আপনার হাতে হাজার হাজার রোগী সুস্থ হয়েছে, সুনাম সুখ্যাতির সাথে আপনি ডাক্তারি করেছেন। তো আপনার সার্টিফিকেটটা এই যে সুন্দর করে ভাঁজ করে আপনার কাফনের ভিতরে দিয়ে দেওয়া হলো, কারণ কবরে যেও আপনি ডাক্তারি করবেন, এই জন্য সার্টিফিকেটটা আপনার কাফনের ভিতরে দিয়ে দেওয়া হলো। দেখছেন কোনোদিন? ইঞ্জিনিয়ার সাহেব বিরাট বড় একজন সুখ্যাতি ইঞ্জিনিয়ার, 10 তলা 20 তলা 50 তলা 100 তলা 500 তলা বিল্ডিং এর ড্রয়িং করতে পারে, অনেক বড় সুশিক্ষিত আপনি, ঠিক আছে, এই যে আপনার সার্টিফিকেটটা ভাঁজ করে আপনার কাফনের ভিতর দিয়ে দেওয়া হলো, কবরে যে একটু ইঞ্জিনিয়ারিং করেন। দেখছেন কোনোদিন? অ্যাডভোকেট সাহেব, অমুক সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কোন সাহেবের কাফনের ভিতরে সার্টিফিকেট দেওয়া হবে? দেখেছেন কোনোদিন? আর দেখবেন কোনোদিন? তাহলে কি হলো ফলাফল? জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত এদের সার্টিফিকেটের মেয়াদ সর্বোচ্চ শেষ নিঃশ্বাস পর্যন্ত। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে মাস্টার সাহেব আর মাস্টার থাকে না, উনি ডেট ফেল হয়ে যায়, ওনার মেয়াদ শেষ হয়ে যায়, এই জন্য ওনাকে লাশ বলা হয়। ইঞ্জিনিয়ার সাহেব আর ইঞ্জিনিয়ার থাকে না, ওনার ডেট ফেল হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়, উনি লাশ হয়ে যান। আর ডাক্তার থাকেন না, আর মাস্টার থাকেন না, আর ইঞ্জিনিয়ার থাকেন না, আর অ্যাডভোকেট থাকেন না, উনি সম্পূর্ণ লাশ হয়ে যায়, সাথে সাথে ওনার সার্টিফিকেট লাশ হয়ে যায়। উনি যেমন ডেট ফেল হয়ে যান, ওনার সার্টিফিকেটের ডেট ফেল হয়, ওনার যেমন মেয়াদ শেষ হয়ে যায়, সার্টিফিকেটের মেয়াদও কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এবার কঠিন প্রশ্ন, আলেম মারা গেলেও তো লাশ হয়, হাফেজ মারা গেলেও তো লাশ হয়, মুফতি মারা গেলেও তো লাশ হয়, কথা বলেন ঠিক কিনা? লাশ হয় কিনা? জি, লাশ হয় ঠিকই, কিন্তু আলেমের সার্টিফিকেটের মেয়াদ খেয়াল করবেন। ফতোয়া আপনাদের থেকে নেব আজকে আমি। ফতোয়াটা হলো এরকম, বয়ান যদি কোনোদিন শুনে থাকেন একটু বলবেন। বয়ানটা করতেছি এখন। কোন বয়ানটা? এক হুজুরে বয়ান করতেছে, হাসরের ময়দানে আল্লাহ পাক হাফেজকে ডাক দিবেন। হাফেজকে ডাক দিয়ে বলবেন, ও হাফেজ সাহেব, তোমার দিল নামের মেমোরিতে 30 পারা কোরআন সেভ করেছিলাম, দুনিয়ার মানুষ তোমাকে তেমন সম্মান ইজ্জত দেয়নি, আমি আজ হাসরের ময়দানে তোমাকে সম্মান করব। তোমার বাবা মাকে আমার সামনে নিয়ে আসো, তোমার বাবা মার মাথায় নূরের 2টা টুপি পরায়া দেব, এই নূরের টুপি এত আলো হবে, সূর্যের আলো এবং চন্দ্রের আলোকে উপেক্ষা করে এই নূরের টুপির থেকে আলো বিচ্ছুরিত হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই ওয়াজটা শুনছেন কারা কারা? হাতটা উঠান দেখি। শুনছেন? মাশাআল্লাহ, হাত নামান। জিজ্ঞাসা করতে চাই, আগে হাসরের ময়দান না আগে কবর? কি ভাই একটু বলেন, আগে কবর না আগে হাসর? কবর। তাহলে আল্লাহ পাক হাফেজকে হাসরের ময়দানে ডাক দিলেন হাফেজ সাহেব বলে, কথা বলেন। তাহলে হাফেজ সাহেব হাসরের ময়দানেও হাফেজ, কথাটা বুঝতেছেন আপনারা? তো যেই হাফেজ সাহেব হাসরের ময়দানে হাফেজ, সে হাফেজ সাহেব কবরে হাফেজ না? কি ভাই?
আগে তো কবর। মুনকার নকিরের সামনে যে হাফেজ, যদি হাফেজ না হইতো আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে হাফেজ করে ডাকতেন? অসম্ভব। মুনকার নকির সার্টিফিকেট দিয়ে দিয়েছেন ইনি হাফেজ, এই জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে হাফেজ হিসাবেই ডাক দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি বোঝা গেল? হাফেজ এই দুনিয়ায় যেমন হাফেজ, মারা গেলে কবরে যেও হাফেজ, হাসরের ময়দানেও হাফেজ। আল্লাহু আকবার। বলে হুজুর আলেমের কথা, আরে ভাই হাফেজ যেখানে হাফেজ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আলেম তো আরো আগে। তো এই হাফেজ ব্যক্তিটাকে আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে এত সম্মান দিতে পারেন, তো যেই আলেম তিনি অর্থ বোঝেন, তাফসির বোঝেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, শাইখুল হাদিস হয়েছেন, তাকে আল্লাহ পাক ডাক দিবেন না? কি মনে করেন আপনারা? যদি ক্লাস 1 এর সম্মান এমন হয়, তো এসএসসি সম্মান কেমন হবে বোঝার চেষ্টা করুন। এই একটা ওয়াজ শুনছেন তো মাশাআল্লাহ, আরেকটা ওয়াজ শুনছেন কিনা এবার বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক হাসরের ময়দানে মাস্টার সাহেবকে ডাক দিবেন, ডাক্তার সাহেবকে ডাক দিবেন, ইঞ্জিনিয়ার সাহেবকে ডাক দিবেন, অ্যাডভোকেট সাহেবকে ডাক দিবেন, এমপি মন্ত্রী সাহেবকে ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, ও মাস্টার সাহেব, ও ডাক্তার সাহেব, ও ইঞ্জিনিয়ার সাহেব, দুনিয়ায় আপনি বিরাট বড় সম্মানী ছিলেন, আপনার আব্বা আম্মাকে নিয়ে আসেন, আপনার আব্বা আম্মার মাথার উপরে 10 টাকার একটা করে টুপি পরায়া দেব। শুনছেন কোনদিন? আরো কোনদিন শুনবেন? কি বোঝা গেল? ডাক্তারগিরি হাসরের ময়দানে চলে না, ডাক্তারগিরি দুনিয়াতে শেষ হয়ে গেছে, কবরেও চলে না, দুনিয়াতেই শেষ হয়ে গেছে। মাস্টার হিসেবে হাসরের ময়দানে কোনো পরিচয় নাই, ইঞ্জিনিয়ার হিসেবে হাসরের ময়দানে কোনো পরিচয় নাই, অ্যাডভোকেট হিসেবে হাসরের ময়দানে কোনো পরিচয় নাই, এমপি মন্ত্রী হিসেবে হাসরের ময়দানে কোনো পরিচয় নাই। পরিচয় থাকবে একমাত্র আলেমদের পরিচয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আরেকটা ওয়াজ যদি শুনে থাকেন একটু বলবেন। ওয়াজটা হলো, আল্লাহ পাক হাফেজ সাহেবকে ডাক দিয়ে বলবেন, ও হাফেজ সাহেব, আপনাকে আমি আজকে স্বাধীনতা দিচ্ছি। এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে জাহান্নামে যেতেই হবে। আমি আল্লাহ পুরো সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, এই 10 জন ব্যক্তি জাহান্নামী। এরকম 10 জন ব্যক্তির ব্যাপারে হাফেজ সাহেব তুমি আজকে আমার কাছে সুপারিশ করলে আমি তোমার সুপারিশটা কবুল করে নেব। শুনছেন এই ওয়াজটা? কারা কারা হাতটা উঠান। শুনছেন না? আচ্ছা, হাত নামা। এবার শুনেন, এখন যে ওয়াজটা করব এই ওয়াজটা শুনছেন কিনা? আল্লাহ পাক ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, অমুক তমুক সাহেবকে ডাক দিয়ে বলবেন, ও অমুক সাহেব, দুনিয়ায় আপনার প্রভাব ছিল অনেক, আপনাকে দেখে মানুষ দাঁড়ায় যাইত, আপনাকে দেখে মানুষ সালাম দিত, স্যালুট দিত, আপনাকে দেখে মানুষ চেয়ার ছেড়ে দিত, আপনার জন্য ফুলের গালিচা বিছানো হইতো, আপনাকে স্বাগতম জানানোর জন্য রাস্তার 2 ধার দিয়া হাজার হাজার মানুষ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতো। ও মাস্টার সাহেব, ও এমপি সাহেব, ও মন্ত্রী সাহেব, আজ হাসরের ময়দানে আপনাকে আমি সুযোগ দিয়ে দিলাম, মাত্র 2 জন ব্যক্তির জন্য আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করব। শুনছেন কোন এই ওয়াজটা? আরো কোনদিন শুনবেন? অসম্ভব। তাহলে ফতোয়া আপনারাই দিয়েছেন, শুনছেন না যেহেতু 60 বছরেও আর 120 বছরেও শুনতেন না, থাকলে হুজুররা বলতোই। মুহতারাম হাজিরিন, তাহলে কি প্রমাণ হলো? আলেমদের সার্টিফিকেট শুধু এই দুনিয়াতেই চলে না, ওই দুনিয়াতেও চলে। হ্যাঁ, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, অমুক তমুকের সার্টিফিকেটের মেয়াদ হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত, এহ জগতেই শেষ। মারা গেলে সে যেমন লাশ হয়, তার যেমন ডেট ফেল হয়, তার সার্টিফিকেটও লাশ হয়, সার্টিফিকেটের ডেট ফেল হয়ে যায়। কিন্তু এই দুনিয়ায় যে হাফেজ, সে কবরেও হাফেজ, সে হাসরেও হাফেজ, সে মিজানেও হাফেজ, সে পুলচেরাতেও হাফেজ, সে জান্নাতেও হাফেজ। এই দুনিয়ায় যে কারি, সে কবরেও কারি, সে মিজানেও কারি, পুলচেরাতেও কারি, জান্নাতেও কারি। এই দুনিয়ায় যে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, তারা কবরেও যেমন, হাসরেও তেমন, মিজানেও যেমন, পুলচেরাতেও তেমন, জান্নাতেও তাদের সার্টিফিকেট ঠিক থাকবে। বলেছিলাম জাগতিক শিক্ষার সার্টিফিকেটের মেয়াদ কতদিন আর ইসলামিক শিক্ষার সার্টিফিকেটের মেয়াদ কতদিন বুঝে আসছে তো আপনাদের? জান্নাতে যাওয়া পর্যন্ত কারির সার্টিফিকেট বলবৎ, হাফেজ, মাওলানা, মুফতির সার্টিফিকেট জান্নাতে যেও চলবে। প্রশ্ন আসতে পারে কতদিন চলবে? ফতোয়া আপনারাই দিবেন। আমি একটা আয়াত বলি, আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা আবাদা, যারা একবার জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতে থাকবে, কোনদিন আর জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। আগামীকাল কই? তাহলে বোঝা গেল হাফেজ সাহেব যখন সার্টিফিকেট নিয়ে পুলচেরাত পাড়ি দিয়ে জান্নাতে যাবে, এই সার্টিফিকেটের মেয়াদ কতদিন পর শেষ হবে? 1 কোটি বছর পর, 100 কোটি বছর পর, 5000 কোটি বছর পর? কতদিন এই সার্টিফিকেটের মেয়াদ? অনাদি অনন্তকাল। আল্লাহ যতদিন, হাফেজের সার্টিফিকেটের মেয়াদ ততদিন। আল্লাহ যতদিন, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিসের সার্টিফিকেটের মেয়াদ ততদিন। অর্থাৎ আল্লাহর মেয়াদ কতদিন, এটা কি বলা যাবে?
হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি যতদিন থাকবেন এই কথাটা বলা আল্লাহর ক্ষেত্রে বেয়াদবি হয়। উদাহরণ দেওয়ার ক্ষেত্রে বলেছি, আল্লাহ যেমন অনাদি অনন্তকাল, তারই হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, এদের সার্টিফিকেটের মেয়াদও অনাদি অনন্তকাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, এই যে আমি যে হাদিস থেকে বললাম, এটা কোনো বানায়া বলছি না, বাস্তবতা। বাস্তবতা এটাই। অতএব যে সকল মুনাফিকের বাচ্চারা আলেমদের দিকে বাঁকা নজরে তাকাও, নিজে ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অ্যাডভোকেট হয়েছে, নিজেকে বড় শিক্ষিত মনে করো আর নিজের সার্টিফিকেট নিয়ে বড়াই করো, তোমার এই সার্টিফিকেটের মেয়াদ কয়দিন? এই সার্টিফিকেটের মেয়াদ তোমার কতদিন? সর্বোচ্চ শেষ নিঃশ্বাস। কবরে যে আর ডাক্তারগিরি চলবে না, আর মাস্টারগিরি চলবে না, আর ইঞ্জিনিয়ারগিরি চলবে না, এখানেই তোমার চলবে কতদিন তাও বলতে পারো না, কারণ হায়াত মউতের মালিক কে? আর আলেমের সার্টিফিকেট এখানেও চলবে, ওখানেও চলবে। মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খেয়াল করুন, শেষ করে দেই, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন মুনাফিকদেরকে বলা হয়, হে মুনাফিকরা তোমরা ঈমান আনো যেমন আমার নবীর সাহাবীরা ঈমান এনেছে, তখন মুনাফিকরা কি বলে? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই সকল মূর্খদের মতো ঈমান আনবো? আমরা কি ওই সকল বেয়াকুবদের মতো ঈমান আনবো যাদের কোনো সার্টিফিকেট নাই, শিক্ষাগত যোগ্যতা নাই? এটা মুনাফিকরা বলেছিল রাসূলের জামানায়। এই জামানায় যদি কেউ আলেমদেরকে মূর্খ বলে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, কানটা খুলে ভালো করে শোনেন, আল্লাহ পাক বলেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, এই মুনাফিকরাই মূর্খ, এই মুনাফিকরাই অশিক্ষিত যারা আমার আলেমদেরকে অশিক্ষিত বলে। আল্লাহ অশিক্ষিত বলেছেন, তাই আমিও বললাম। কেন আল্লাহ পাক অশিক্ষিত বলেছেন? আসলে তারা অশিক্ষিত না হলে আল্লাহ বলতেন? কথা বলেন না কেন? মুনাফিকরা অশিক্ষিত না হলে আল্লাহ তাদেরকে অশিক্ষিত বলেছেন? অবশ্যই মুনাফিকরা অশিক্ষিত, মুনাফিকরা গণ্ড মূর্খ। মুনাফিকদেরকে আরবি ভাষায় জাহিলে মুরাক্কাব বলা হয়, মূর্খতার সর্বনিম্ন স্তরে মুনাফিকরা। এজন্য আলেমদেরকে যারা ব্যঙ্গ করতে চায়, আলেমদেরকে যারা কটূক্তি করতে চায়, আলেমদের দিকে যারা শিক্ষাগত যোগ্যতা নিয়ে বড়াই দেখায়, তাদের দাঁতভাঙ্গা জবাব আপনারা দিয়ে দেবেন, তোমাদের এই সার্টিফিকেটের মেয়াদ কতদিন? এই মিয়া, কতদিন মেয়াদ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল মুনাফিকদের চক্রান্ত থেকে ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, মুনাফিকরা ইসলামী শিক্ষায় শিক্ষিতদেরকে, যারা সাহাবায়ে কেরামের অনুসারী, রাসূলের যারা ওয়ারিস, এদেরকে মুনাফিকরা বিভিন্ন ভাবে কটূক্তি করে। তার একটা কটূক্তি সম্পর্কে আমি আজকে আলোচনা করেছি, সেটা হলো আলেমদেরকে অশিক্ষিত বলে, মূর্খ বলে, ধর্মান্ধ বলে। কথা বলেন, বলে কিনা? বলে। হয়তো এই সমাজে নাই, কোন কোন সমাজে থাকতে পারে। এই মেসেজ আমি আজকে এই আয়াত থেকে দেওয়ার চেষ্টা করেছি। মূলত কি আলেমরা অশিক্ষিত না শিক্ষিত? কথা বলেন। এই সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। আর তোমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন মানুষ। তোমাদের সার্টিফিকেটের মেয়াদ শেষ নিঃশ্বাস পর্যন্ত, আলেমের সার্টিফিকেটের মেয়াদ অনাদি অনন্তকাল। আর অনেকগুলি বিষয় আছে এখানে। সামনের জুমায় এই বিষয়ে কয়েকটি কথা বলে আমরা 14 নম্বর আয়াতে প্রবেশ করব ইনশাআল্লাহ। আজকে ধারাবাহিক তাফসীরের পর্ব চলে গেল 229, সূরা বাকারা পর্ব 27। আল্লাহ পাক আমাদেরকে ধারাবাহিক তাফসীর বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সর্বোপরি ঈমানদারদের সাথী হওয়ার তৌফিক দান করুন। আমিন।